আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চেঞ্জ করেছো বা করবে ভাবতেছো, তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী প্রায় শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করে জানতে চাচ্ছে যে ভাইয়া বোর্ড চেঞ্জ করলে কি এমসিকিউ খাতা পুনরায় দেখা হয় কিনা। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা হয়তো সবাই জানো তোমাদের এমসিকিউ খাতাটা কিন্তু মেশিনের মাধ্যমে দেখা হয়। সো এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মেশিনের মাধ্যমে কিভাবে দেখা হয়। তোমরা যখন পরীক্ষায় দিয়েছিলে তোমাদের খাতার উপর কিন্তু একটা নাম্বার ছিল, দেখো এই যে এরকম 25M0 বা 23M0। দেখো এখানে অন্য একটা আছে, এরকম ভাবে কিন্তু তোমাদের একটা নম্বর ছিল। তোমাদের এই নাম্বারটা অনুসারে এটা কিন্তু এক একজনের খাতায় এক এক রকম থাকতো। এই নাম্বারটা অনুসারে কিন্তু যখন তোমাদের মেশিনের মাধ্যমে খাতাটা দেখা হতো তখন কিন্তু কম্পিউটারে এই নম্বরটার মাধ্যমে রেজাল্টটা অ্যাড হতো। অর্থাৎ এই খাতায় যে নম্বরটা আছে এই শিক্ষার্থীটা এত নম্বর পেয়েছে, অর্থাৎ এই কয়টা এমসিকিউ সঠিক হয়েছে ও এই কয়টা নম্বর পেয়েছে। এবং মেশিন কিন্তু কখনো ভুল করে না, যার কারণে এমসিকিউ খাতা কিন্তু পুনরায় দেখা হয় না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এখন আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। বিগত 2025 সালে কিন্তু অনেক শিক্ষার্থী যারা বলেছিল যে ভাইয়া আমরা সিকিউতে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, সিকিউতে আমরা পাস করব, কিন্তু আমাদের ফেলটা আসছে এমসিকিউতে, আমি শিওর। এখন আমি কি বোর্ড চেঞ্জটা করবো? বোর্ড চেঞ্জটা করলে কি পাস আসতে পারে? আমি তখন বলেছিলাম যে তোমরা বোর্ড চেঞ্জটা করে ফেলো, তখন কিন্তু তাদের পাসটা এসেছিল। সো তোমাদের সৃজনশীল বা এমসিকিউ যেখানেই ফেল আসুক না কেন তোমরা বোর্ড চেঞ্জটা করে ফেলবে। এমসিকিউ খাতা পুনরায় চেক করা হোক বা না হোক সেটা তোমাদের দেখার বিষয় না, তোমরা বোর্ড চেঞ্জটা করে ফেলবে। কারণ অনেক সময় দেখা যায় যে বোর্ড কর্তৃপক্ষ 1 মার্কের জন্য ফেল দিয়েও দিতে পারে, এবং তারপরে যখন তোমরা বোর্ড চেঞ্জটা করবে তখন তাদের নজরে আসলে কিন্তু তারা পাস দিয়ে দিবে। অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে এটা হতে পারে। সো তোমরা সবাই অবশ্যই বোর্ড চেঞ্জটা করে ফেলবে। বোর্ড চেঞ্জটা যদি তুমি এখন না করো তাহলে কিন্তু একটা সময় তোমার আফসোস হবে, ইস যদি আমি বোর্ড চেঞ্জটা করতাম তাহলে আমি পাস করতে পারতাম। আর এটা গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা কিন্তু 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বোর্ড চেঞ্জটা করতে পারবে, এরপরে কিন্তু তোমরা আর বোর্ড চেঞ্জটা করতে পারবে না। তাই আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে রিকমেন্ড করবো যে তোমরা সবাই অবশ্যই বোর্ড চেঞ্জটা করে ফেলবে। এবং এই বছরের অর্থাৎ 2026 সালের শিক্ষার্থীদের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে বোর্ড চেঞ্জের ক্ষেত্রে। বিগত বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত কি করা হতো জানো? বোর্ড চেঞ্জ করলে কিন্তু খাতার নম্বরগুলো যোগ করা হতো, অর্থাৎ প্রথম থেকে খাতার ভিতরে কি লিখছে সেটা কিন্তু দেখা হতো না। দেখা হতো যে শিক্ষক কোনো জায়গায় নম্বর দিতে বলে গিয়েছে কিনা বা সব জায়গায় নম্বর ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। কিন্তু তোমরা যারা 2026 সালে পরীক্ষার্থীরা আছো তোমাদের খাতা কিন্তু আবার প্রথম থেকে দেখা হবে, অর্থাৎ তুমি কোথায় কি লিখেছো, তোমাকে কি নাম্বার বাড়িয়ে দেওয়া যায় কিনা, তুমি নাম্বার আরো বেশি পাবে কিনা, এসব দেখা হয়। তাই আমি 2026 সালে সকল শিক্ষার্থীকে বলবো তোমরা অবশ্যই বোর্ড চেঞ্জটা করে ফেলবে। এবং এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা কবে দিবে? তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটা কবে দিবে এটা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো, আজকে অথবা কালকে আমি আপলোড করে দিব। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অথবা ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথেই থাকবে। কারণ তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু আরো গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে। তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্ট কবে দিবে, তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে, কিভাবে কলেজ ভর্তির আবেদন করবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। অর্থাৎ তোমাদের যখন যেই ভিডিওটা দরকার, তোমাদের যখন যেই গাইডলাইনের ভিডিওটা দরকার, আমি তখন সেই ভিডিওটা আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে দিব। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথেই থাকবে। এবং তোমরা যারা বোর্ড চেঞ্জ করবে তাদের কিন্তু কলেজ ভর্তিটা একটু দেরিতে হবে, অর্থাৎ যারা বোর্ড চেঞ্জ করবে না তাদের কিন্তু কলেজ ভর্তিটা আগেই হয়ে যাবে, এবং যারা বোর্ড চেঞ্জ করবে তাদের কিন্তু কলেজ ভর্তিটা 1 সপ্তাহ বা তারও কিছুদিন পরে শুরু হবে। সো কখন শুরু হবে, কিভাবে করবে, এই সকল বিষয় নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তোমাদের ভাইয়া তোমাদের পাশে আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে তোমরা যারা বোর্ড চেঞ্জ করবে তাদের সবার জন্য রইল দোয়া, ইনশাআল্লাহ তোমরা সবাই পাস করবে। তাহলে ভাইয়া তোমাদের সবার জন্য আমি দোয়া করব, তোমরাও তোমাদের সবার জন্য দোয়া করবে।